হ্যালো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 10 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা খাতা কলম পেন্সিল এবং বই নিয়ে বসেছো এবং প্রয়োজনীয় শব্দ, প্রশ্ন ইত্যাদি নোট ডাউন করে রাখবে, যাতে তোমরা পরবর্তীতে যে প্রস্তুতিটা নেবে সেই প্রস্তুতিতে এই বিষয়গুলো সহায়ক হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদের সময় ভালো কাটছে, তোমরা পড়াশোনা করছো, অবহেলায় সময় কাটাচ্ছ না। তো চলো আমরা আজকে শুরু করে দিই লেসন 10-এর উপরে একটি ক্লাস। ঠিক আছে? আচ্ছা, আমি লিখেছি, দেখো, লেসন 10 রিমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। লেসন 10 রিমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, অর্থাৎ প্রাচীন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রাচীন এবং আধুনিক, এই বিষয়টা নিয়ে এই চ্যাপ্টারটা অর্থাৎ লেসন 10টা চলো আমরা করি। তোমরা পৃষ্ঠা নম্বর খুঁজে এটা বের করো। লেসন 10 তোমরা দেখতে পাচ্ছ, শুরুতেই একটা বক্স দেওয়া আছে, কিছু ছবি দেওয়া আছে এখানে। এরপরে সেই ছবির সাথে বক্সের ওয়ার্ডের সাথে মিলিয়ে কিছু ছবি দেওয়া আছে, এটা তোমরা দেখবে, মিলাবে। এরপরে প্যাসেজটা আছে, আমরা প্যাসেজটা পড়ব, এর অর্থটা জানবো, তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা তাহলে একটা কাজ করি, একটু হেল্প করি তোমাদের, যে এইখানে বক্সের মধ্যে কি শব্দগুলো আছে। প্যারাসিটামল মানে হচ্ছে ওই যে জ্বর হলে, মাথা ব্যথা হলে, কোনো ব্যথা ট্যাথা হলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকি, যেমন নাপা এক্সটেড ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা, এরপরে নিম তোমরা চেনো, নিম গাছের পাতা বিভিন্ন কাজে, পাতার রস বিভিন্ন কাজে, চর্মরোগে বিশেষ করে ব্যবহৃত হয়। এরপরে আছে হোলি ব্যাসিল বা তুলসী গাছ, তুলসী পাতা তোমরা জানো, সবাই চেনো, এবং ছোটকালে যখন সর্দি কাশি হয়েছে সবাই তোমরা খেয়েছো এটা, তাই না? মধুর সাথে মিশিয়ে খাও না এটা? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি এটা। এরপরে স্যাভলন আমরা ইউজ করি, তোমরা জানো, মানে রোগ জীবাণু ইত্যাদি দূরে তাড়িয়ে দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। এরপরে অ্যান্টাসিড হচ্ছে গ্যাস্ট্রিক যাদের আছে, পেটে গ্যাস যাদের আছে, তাদের এই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ানো হয়। এরপরে টারমারিক হলুদের বহুবিধ ব্যবহার, এটা তোমরা সকলেই জানো। এরপরে মধু, এটার সাথে তো আমরা সকলেই পরিচিত। আমরা মধু একটু আগেই বললাম, তুলসীর সাথে মধু মিশিয়ে আমরা খেয়ে থাকি সর্দি কাশি হলে। এরপরে আছে অ্যালোভেরা মানে হলো, এর সঠিক শুদ্ধ নাম হলো ঘৃতকুমারী। ঠিক আছে? এর শরবত আমরা খেয়ে থাকি, এর বহুবিধ ব্যবহার আছে, রূপচর্চায় বিশেষ করে এটা ব্যবহৃত হয়, এবং আয়ুর্বেদিক ব্যবহারও এর আছে। এরপর ছবিগুলো আছে, তোমরা ছবিগুলো মিলাবে এটা। ঠিক আছে? আসো আমরা এখন দেখি যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজে কি বলা আছে এর অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন। সারা বিশ্বব্যাপী লোকজন তাদের ঔষধের প্রতি, চিকিৎসা পদ্ধতির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। তারা অধিক হারে প্রাকৃতিক যে চিকিৎসা পদ্ধতি এর দিকে ঝুঁকে যাচ্ছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। এই যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, এটা অধিকাংশ সময়েই গুল্ম এবং উদ্ভিদ থেকে তৈরি হয়। History says that natural or herbal medicines are nothing new. ইতিহাস থেকে আমরা জানি, বা ইতিহাস বলে যে এই যে প্রাকৃতিক যে ঔষধ বা প্রাকৃতিক যে চিকিৎসা পদ্ধতি বা হার্বাল চিকিৎসা পদ্ধতি, হার্বাল ঔষধ, এটা নতুন নয়, অনেক প্রাচীন। পিপল ইউজড দেম all along in different ages. লোকজন বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগ ধরে এগুলো ব্যবহার করে আসছে। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। এই হার্বাল মেডিসিন অর্থাৎ হার্বাল ঔষধগুলা বা আয়ুর্বেদিক ঔষধগুলা, এগুলো বিভিন্ন সভ্যতায় ব্যবহৃত হতো, যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। অর্থাৎ ভারতীয়, চীন, গ্রিস,
মিশর এবং রোমান সভ্যতায়ও এগুলো ব্যবহার হতো। সাম অ্যানশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে। কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও অর্থাৎ বর্তমানেও ব্যবহার হয়ে আসছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস। এগুলো প্রজন্মের পর প্রজন্ম থেকে চলে আসতেছে। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. সামান্য একটু পোড়ার জন্য ডাক্তার তোমাকে কি করতে পারে? এক টিউব মলম দিয়ে দিতে পারে। বাট ফর দ্য সেম, কিন্তু একই সমস্যার জন্য অর্থাৎ পোড়ার জন্য এ রুরাল গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার। গ্রামীণ বা গ্রাম্য দাদিরা কি করতেন? এর জন্য ঘৃতকুমারী অথবা ঠান্ডা পানি ব্যবহার করে থাকেন। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. যদি আমাদের সর্দি কাশি লাগে, গ্রামীণ দাদিরা কি করে? ওই তুলসী পাতা এবং মধুর সাথে তাদেরকে খেতে দেয়। And it works too, এবং এটা কাজও করে। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. যদি তোমার সামান্য কেটে যায় বা সামান্য ইনজুরি হয়, তাহলে এর জন্য গ্রামীণ মহিলারা, বড়রা তোমাকে কি দেবে? সেখানে টারমারিক, হলুদ, গাঁদা পাতা মানে গাঁদা ফুল পাতা বা অ্যালোভেরা, এই যে ঘৃতকুমারী, এগুলো লাগিয়ে দেয়। ঠিক আছে? রুরাল পিপুল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টারমারিক টু কিউর স্কিন প্রবলেমস। গ্রাম্য লোকেরা সাধারণত চর্মরোগ বা চর্মের যে সমস্যা, চামড়ার যে সমস্যা হয়, স্কিন প্রবলেম যেগুলো, এগুলোর জন্য গার্লিক, রসুন, নিম, তারপরে হলুদ, এগুলো ব্যবহার করে থাকে। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট, অভিজ্ঞতা থেকে তারা দেখেছেন যে দিস রিমেডিস ওয়ার্ক, এই যে ওষুধগুলো, এই যে হার্বাল ওষুধগুলো, এগুলো কাজ করে। মোরওভার, অধিকন্তু দে আর ইজি টু গেট, আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড এফেক্টস। অধিকন্তু এগুলো খুব সহজে পাওয়া যায়, সস্তা, এবং অধিকাংশ ক্ষেত্রে কোনো রোগ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তোমরা জানো যে কেমিক্যাল ঔষধ বা কেমিক্যাল মেডিসিন আমরা যখন ইউজ করি, অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, কিন্তু এই যে প্রাকৃতিক যে উপাদান অর্থাৎ হার্বাল যে ঔষধগুলো, এগুলোর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে এখানকার অর্থ। আমি একটু মোটামুটি বলার চেষ্টা করলাম। এরপরও তোমরা বারবার ক্লাসটি টেনে দেখবে বা বারবার পড়বে, তাহলে দেখবে অর্থটা বুঝতে সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে দেখো 5টা প্রশ্ন দেওয়া আছে, আমরা সেই 5টি প্রশ্ন নিয়ে এখন একটু আলোচনা করি। দেখো, নাম্বার 1, what are natural cures made of? What are natural cures made of? What are natural cures made of? প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এটা কি দিয়ে তৈরি? তোমরা এই প্যাসেজটা পড়লে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছ। যেমন আমরা উত্তরটা বলে দিচ্ছি, ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, মোস্ট অফেন হার্বস অর প্ল্যান্টস। এটা তুমি উত্তরে বলতে পারো। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, নাম্বার 2, are herbal cures modern inventions? Herbal cures modern inventions? Explain. এটা ব্যাখ্যা করো। Explain. বলছে যে এই যে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি বা হার্বাল চিকিৎসা পদ্ধতি, এটা নতুন কিনা ব্যাখ্যা। তো উত্তর এটা হতে পারে, নো, হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস।
No, herbal cures are not modern inventions because they are being used for centuries অথবা for generations. তুমি এভাবে উত্তরটা বলতে পারো, because they are being used অথবা they are using for generation to generation. ঠিক আছে, পরের প্রশ্ন দেখা আছে। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে, আমি আর লিখছি না, ঠিক আছে, আমি আর লিখছি না, আমি জাস্ট উত্তরটা বলে যাচ্ছি। দেখো, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস, কোন সভ্যতাগুলো এই হার্বাল চিকিৎসা পদ্ধতির জন্য বিখ্যাত? দ্য সিভিলাইজেশনস হুইচ আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস আর ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ঠিক আছে, আবার বলছি, দ্য সিভিলাইজেশনস হুইচ আর নোন ফর হার্বাল ট্রিটমেন্টস অর হার্বাল কিউরস আর ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ঠিক আছে, পরের প্রশ্নে যাই আমরা। হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড? সর্দি কাশি ঠান্ডার জন্য কি ধরনের ন্যাচারাল কিউরস ব্যবহৃত হয়? ওই যে আমরা এর আগে জেনেছি যে তুলসী লিভস, হানি, ইটিসি আর ইউজড ফর কোল্ড। তুলসী লিভস, হানি, ইটিসি ন্যাচারাল কিউরস আর ইউজড ফর কোল্ড। ঠিক আছে, পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস? চামড়ার সমস্যার জন্য কি ধরনের হার্বাল কিউর ব্যবহার করা হয়? এখানে বলা আছে যে, এই যে বলা আছে দেখো এখানে, টারমারিক, মেরিগোল্ড অর অ্যালোভেরা, এটা তো ব্যবহার হয়, অথবা গার্লিক, নিম অর টারমারিক। গার্লিক, তাহলে আমরা বলতে পারি গার্লিক, নিম অর টারমারিক আর ইউজড ফর স্কিন প্রবলেমস। ঠিক আছে, আবার বলছি দেখো, গার্লিক, নিম অর টারমারিক আর ইউজড ফর স্কিন প্রবলেমস। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে 5টা প্রশ্ন। এখানে আমরা যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটার অর্থ জানলাম, প্রশ্নগুলো আমরা জানলাম। তোমরা এই প্যাসেজটা, এই লেসনটা বারবার পড়বে, একটু জানার চেষ্টা করবে এবং শেষে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলেই দেখবা যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বাসাতে প্রিপারেশন ভালো করে নেবে, সুন্দর সুস্থ থাকবে, অবশ্যই বাইরে যাবে না, প্রয়োজনে যদি বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই আল্লাহ যেন আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেন। সে পর্যন্ত আমরা পরবর্তীতে আরেকটি লেসন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।